সাকিনা বলেন ও চাচা জান পানির তরে যাবে আসগারের জান। আর আব্বাস বলে ও সাকিনা, আব্বাস বলে ও সাকিনা পানি ছাড়া ফিরব না। ইমাম হোসেন হলেন রওয়ানা, ইমাম হলেন রওয়ানা, ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। মুআজ্জাজ মুহতারাম, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর এজিদ যখন বাদশাহ আসনে বসেছিল, এজিদ তার মদিনায় পয়গাম পাঠিয়েছিল ইমাম হুসাইনকে তাড়াতাড়ি করে আমার বাইত কবুল করাতে হবে। হযরত ইমাম হুসাইন এগুলো আপনার শোনার পরে জানার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক আকা মুস্তাফার রওজাতে গিয়েছেন বিরাদার, সঙ্গে আপনার ছোট্ট বোন যায়েনব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আপনার যায়েনবকে সাথে নিয়ে আকা মুস্তাফার রওজা পাকে হাজির দিয়েছেন বিরাদার। হযরত ইমাম হুসাইন যখন আপনার নবী পাক আকা মুস্তাফার রওজাতে উপস্থিত হলেন, হুসাইন দেখতে আছেন জানো অনেকগুলো কবুতর তারা দূরে দূরে উড়ে বেড়ায়, আবার উড়তে উড়তে এসে নবীর রওজাতে বসে যায়। হযরত ইমাম হুসাইন কবুতরগুলোর দিকে তাকিয়ে বলেছিলেন, হায় কবুতর, তোরা আমার চাইতে বড় নসিব ওয়ালা ভাগ্যবান, এর জন্যই কি তোরা সারাদিন কোথায় কোথায় কাটাস, কিন্তু শেষের বেলায় সারা রাতটা তোরা নবীর রওজা পাকে কাটাস। কিন্তু আজ আমি হুসাইন আমাকে ডাক রে, আজকে আমি শেষবারের মতো মুস্তাফার রওজাতে এসেছি। আমি হুসাইন দুনিয়াতে আর নবীর দরবারে আসতে পারবো না, আজ আমি শেষবারের মতো আমার মুস্তাফাকে সালাম জানাতে এসেছি। হযরত ইমাম হুসাইন আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার সালামকে কবুল করুন। আপনার হুসাইন আর যেন দুনিয়াতে আর আপনার রওজায় দাঁড়িয়ে সালাম দিবে না। একটা ছোট্ট পয়েন্টের কথা বলে আপনার আগে বলবো। হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কিতাব নয় একাধিক শতাধিক কিতাবে আপনার প্রমাণ। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক আকা মুস্তাফা জাহিরি হায়াত থেকে পর্দা নিয়েছেন। নবীর মাথা মা আয়েশা সিদ্দিকার কোলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মুস্তাফাকে শানিতে চুমা দিয়ে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজ সত্যিকারের মাওর এতিম দুটোই হয়ে গেলাম। মুআজ্জাজ মুহতারাম, পয়েন্টের কথা আপনার মাথায় দিয়ে যেতে চাই। হে বিরাদার, নবী পাক আকা মুস্তাফার জাহিরি হায়াত থেকে পর্দা নামার পরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা দুনিয়ার কোন সুন্নি মৌলভী মুফতির আপনার ফতোয়া নাই, বরং ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা স্বয়ং হযরত আবু বকরের সুন্নাত, যিনি সবচেয়ে পৃথিবীতে বড় মুফতি। আবার যদি আসেন তো নবীর আওলাদ শহীদ আজম ইমাম হুসাইনের সুন্নাত, তার কারণ শহীদ আজম ইমাম হুসাইন মুস্তাফা রওজা পাকের পাশে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের সালাম কবুল করুন। আর হুসাইন আপনার রওজায় দাঁড়িয়ে আপনাকে সালাম দিতে আসবে না। হযরত ইমাম হুসাইন আকা মুস্তাফা দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে আছেন বিরাদার, চোখের পানিতে বুক ভেসে যায়। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে একটা ওনার দুই কলেজের টুকরা সন্তান আওনা মুহাম্মদ, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম জানালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বোন যায়েনবকে বলতে আছেন, বোন যায়েনব চলো একবার মায়ের রওজাতে চলো। হযরত ইমাম হুসাইন আপনার আকা মুস্তাফা রওজা হতে মায়ের রওজাতে গিয়েছেন। মা মা বলে ডাক দিয়েছেন হযরত ইমাম হুসাইন। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। যখন আপনার সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে দেখতেন বিরাদার, বারবার হুসাইনকে দেখতে থাকতেন। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা হযরত ইমাম হুসাইন মায়ের রওজাতে দাঁড়িয়ে সালাম দিতে আছেন, আম্মি জান শেষবারের মতো হুসাইনের সালামটা কবুল করে নাও, তোমার হুসাইন শেষবারের মতো সালাম জানাতে এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের রওজাতে সালামটা জানিয়ে দেওয়ার পরে বলতে আছেন, বোন চলো একটু ভাই রওজাতে যাব। হযরত ইমাম হাসানের দরবারে গিয়েছেন বিরাদার। হযরত ইমাম হুসাইন বলতে আছেন, ভাই হাসান, তোমার ছোট্ট
ছোট্ট মায়ের সালামটা কবুল করে নাও। নানা নবী মুস্তাফা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মি জানের রওজায় সালাম জানিয়ে, শেষবারের মতো ভাইয়ের রওজাতে সালাম জানিয়ে হুসাইনের বল যায়নাবকে নিয়ে আপনারা চলতে আছেন। বিরাদার, মদিনার মানুষ আরাম করতে আছে, ইনারা আপনার ছোট্ট কাফেলা মদিনার মাটিতে চলতে আছে। হুসাইন যেন আপনার বোন যায়নাবের দিকে তাকিয়ে দেখলেন, বোন যায়নাব আপনার চোখের পানিতে বুক ভাসায়। হুসাইন বলতে আছেন, বোন যায়নাব কি ব্যাপার, তোমার কি মদিনা ছেড়ে যেতে ইচ্ছা হয় না? কিসের জন্য তুমি এত কান্না করো? যায়নাব বলতে আছেন, ভাই হুসাইন, আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। একটা দিন আমার জীবনে এসেছে, যেই দিন আমি ছিলাম এবং তুমিও ছিলে এবং আমার বড় ভাই হাসানও ছিলেন এবং আমার আম্মি জান এবং আমার আব্বা জান আলিউল মুর্তজাও ছিলেন। আমরা শেষবারের মতো আকা মুস্তাফা রওজাতে এসেছিলাম। আমার মা জানিয়েছিল বলে, যায়নাব একটা দিন তোমার জীবনে আসবে, সেই দিন আমিও থাকবো না, সেই দিন তোমার আব্বা আলিও থাকবেন না, সেই দিন তোমার বড় ভাই হযরত ইমাম হাসান থাকবেন না, সেই দিন শুধুমাত্র তুমি আর তোমার কলিজার টুকরা সন্তান আউল মুহাম্মদ এবং তোমার ভাই হযরত ইমাম হুসাইন থাকবে। তোমরা ছোট্ট কাফেলা আমার রওজায় তোমরা শেষ সালাম জানাতে আসবে। মুআজ্জিজ মুহতারাম, এখান থেকে যদি আপনাদের নিয়ে যায় তো কথা অনেক লম্বা হবে। আল্লাহু আকবার। এও আপনার আহলে বাইতের আলোচনায় পাওয়া যায়। মুস্তাফা কলিজার টুকরা সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতেমা, উনি বলেছিলেন, যায়নাব তোমার জীবনে একটা দিন আসবে, আমি থাকবো না, তোমার আব্বা থাকবে না, তোমার বড় ভাই থাকবে না, কিন্তু তোমার দুই লাল থাকবে। তখন হযরত যায়নাব খুব ছোট্ট, মুআজ্জিজ মুহতারাম, আল্লাহু আকবার, মাত্র 5 বছর বয়স ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন আপনার জওয়ান হয়নি, কিন্তু হযরত মা ফাতেমা কত দূরের খবর দিচ্ছেন, বলছেন তোমার দুই বেটা থাকবে তোমার সাথে। এ কি গায়েব নয়? এ কি আপনার গায়েবের খবর নয়? মুআজ্জিজ, এও আপনার গায়েবের খবর। আল্লাহু আকবার। চলুন মুআজ্জিজ মুহতারাম, আজ আপনাদেরকে এদিকে ফেলবো না, যেহেতু একটা সাবজেক্ট আপনার পর পর বক্তা আসবেন, বিরাদার আগে নিয়ে যাই। হযরত ইমাম হুসাইন বললেন, যায়নাব যা যা নাওয়াত তুমি নিয়ে নাও, গোছিয়ে নাও। গোছ গাছ কমপ্লিট। এখন পর্যন্ত মদিনার মানুষ জানে না, মদিনার চাঁদ আজকে আপনার মদিনা থেকে বিদায় নেবে। আল্লাহু আকবার। হে মুআজ্জিজ মুহতারাম, সকাল যখন হলো, হযরত ইমাম হুসাইন ছোট্ট সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকার পরে হাত রেখেছেন আপনার মাথায়। সুগরা বলে, আব্বা জান, এরকম করে কোনো এতিম মাউরের মাথাতে হাত রাখে, এটা মদিনা মক্কার প্রস্তুত। যখন কোনো বাচ্চা বাপ মা হারিয়ে দেয় তো সবাই গিয়ে তার মাথায় হাত রাখে। সুগরা বলেন কি, আব্বা জান, এরকম করে তো কোনো এতিম মাউরের মাথায় হাত রাখে, আমার আব্বা মা দুটোই তো বেঁচে আছে, হঠাৎ এইভাবে আপনি আমার মাথায় হাত রাখেন কেন? হযরত ইমাম হুসাইন ছোট্ট মেয়ে সুগরার কথা শুনে আর থাকতে পারলেন না, বিরাদার, চোখ দিয়ে পানি ঝরতে আছে। হযরত সুগরা বেচেন বেকরার হলেন, আব্বা জান আপনি শুধু কেঁদে যান, কিছু বলেন না কেন? হযরত ইমাম হুসাইন বলতে আছেন, মা আসলে আজ আমরা মদিনা ছেড়ে চলে যাব, আর মদিনাতে শুধুমাত্র তোমাকেই রেখে যাব। মুআজ্জিজ মুহতারাম, ছোট্ট সুগরা যেমন কথা শুনলো, বিরাদার, হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চমকে উঠেছেন। মুআজ্জিজ মুহতারাম, সুগরা বলতে আছে, আব্বা জান মদিনা ছেড়ে আপনারা সবাই চলে যাবেন বলে? হ্যাঁ। বলে, মা চলে যাবে, ভাই চলে যাবে, ফুপি চলে যাবে বলে? হ্যাঁ। আব্বা জান গো, আপনারা মদিনা ছেড়ে সবাই চলে যাবেন, আমি সুগরা কার কাছে থাকবো, কেমন করে একা একা থাকবো? হযরত ইমাম হুসাইন বলতে আছেন, ও সুগরা চিন্তা করিও না, তোমাকে একা নয় বরং তোমাকে দেখাশোনার জন্য আম্মা মুস্তাফার সাথে সাথেই আমার আম্মি জান এবং আমার বড় ভাইজানকে রেখে গেলাম। হযরত সুগরা যেন কোনো মতেই শুনেন না। হযরত সুগরা বলতে আছেন, আব্বা গো, আমি মদিনার গলিতে যখন আব্বা আব্বা বলে ডাক দেব, আমার আব্বা ডাকের জবাবটা কে দেবে একটু বলুন না? আমি মদিনার গলিতে যখন মা মা বলে ডাক দেব, আমার মা ডাকের জবাবটা কে দেবে একটু বলুন না? হযরত সুগরা বলতে আছেন,
আছেন আব্বাজান আমি কিছুই শুনতে চাই না মানতে চাই না আমি আপনাদের সাথে মদিনা ছেড়ে যেতে চাই ইমাম হুসাইন বলতে আছেন ও সুগরা তোমার গায়ে প্রচন্ড জ্বর অতএব তুমি আমাদের সঙ্গে চলতে পারবে না হযরত সুগরা বলেছিলেন বলে আব্বাজান আমার গায়ে যতই জ্বর হোক না কেন আমি আপনাদের বিরক্ত করব না সফর অবস্থায় আমি আপনাদের কাউকে কষ্ট দেব না যদি কমসে কম মেয়ে মনে করে না হয় আমার ছোট্ট ভাই হযরত আলী আসগারের চাকর মনে করে আমাকে একটু সাথে নিন আল্লাহু আকবার হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বারবার বলতে আছেন জারি জারি কান্না করতে আছেন মুআজ্জাজ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন আব্বাজান আজ যদি আপনার বোন জয়নাব আপনার সাথী হতে পারে আপনার সঙ্গে মদিনা ছেড়ে যেতে পারে তাহলে আমার ছোট্ট বোন সুগরা কেন যেতে পারবে না ইমাম হুসাইন তোমার বেটা আকবরকে কাছে ডাকার পরে বলতে আছেন বলে বেটা শোনো আসলে তোমাকে একটু বলি কান খুলে শুনে নাও হুসাইন বলতে আছেন ও বেটা আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বোন জয়নাবের অন্তরে যে অন্তরে যে ধৈর্য সবর দিয়েছে ওই ধৈর্য সবর তোমার ছোট্ট বোন সুগরার মধ্যে নেই হুসাইন বলতে আছেন ও বেটা আকবর সময় আসছে খুব নিকটে আল্লাহু আকবার বড় ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর এই ধৈর্য ধারণের শক্তি আল্লাহ তাআলা আমার বোন জয়নাবকে জাগিয়েছে তোমার বোন ছোট্ট বোন সুগরার ভিতরে নেই মুআজ্জাজ মুহতারাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট কাফেলা নিয়ে মুআজ্জাজ মুহতারাম মদিনা আপনার ছাড়লেন আল্লাহু আকবার ও মদিনা যে মদিনা দেখার বাসনা সবাই রাখে আল্লাহু আকবার ও মদিনা মুআজ্জাজ মুহতারাম ও নবীর রওজা যে একবার হাজিরি দেয় মুআজ্জাজ মুহতারাম নবী পাক আকা মুস্তাফা বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি তার শাফাআত আমি মুস্তাফা আমার উপরে ওয়াজিব হে মুআজ্জাজ মুহতারাম ও মদিনা আজকে হুসাইন ছাড়তে আছেন কারণটা কি ছিল বিরাদার হুসাইন কি মদিনা ভালোবাসতেন না হুসাইন কি নবীকে ভালোবাসতেন না আল্লাহু আকবার হুসাইন নবীকেও ভালোবাসতেন হযরত ইমাম হুসাইন মদিনাও ভালোবাসতেন তার কারণ পৃথিবীতে আপনি এমন কোন একটা লোক খুঁজে আপনি পাবেন না এমন একজন ব্যক্তিকে আজ মাহফিলে দাঁড় করাতে পারবেন না যে ব্যক্তি আপনাকে বলবে কি আমার জন্মস্থান আমি ভালোবাসি না এরকম ব্যক্তি আপনি খুঁজে পাবেন না নিজের আপনার জন্মস্থানকে সবাই ভালোবাসে কিন্তু মুআজ্জাজ মদিনা হুসাইনের জন্মস্থান কিন্তু ও হুসাইন আজ কেন আপনার মদিনা ছাড়ছেন ও হুসাইন নবীর প্যারা নওয়াজা ও হুসাইন যে নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা নাতি ও হুসাইন যে হুসাইন নবী পাক আকা মুস্তাফার কাঁধে চেপে চলা হুসাইন ও হুসাইন যে হুসাইনকে দেখিয়ে আমার আকা মুস্তাফা বলতেন বলে দেখো জান্নাতের জওয়ানদের সর্দারকে যদি দেখতে চাও তো দেখো আগুনের মাটিতে জান্নাতের জওয়ানদের সর্দার চলতে আছে ও হুসাইন আজ মদিনা ছাড়ছেন কেন বিরাদার মহব্বত ছিল নবীর সাথেও মহব্বত ছিল মুআজ্জাজ মুহতারাম মদিনার সাথেও এর পরেও হুসাইন মদিনা ছাড়লেন কেন এই মুআজ্জাজ মুহতারাম এই মদিনা ছাড়ার পিছনে কারণ ছিল একটাই একদিকে মুআজ্জাজ মুহতারাম আল্লাহু আকবার হুসাইনের সামনে মদিনা নবীর রওজা অপরদিকে হুসাইনের সামনে নবী পাক আকা মুস্তাফার ইচ্ছা জোরে বলেন সুবহানাল্লাহ বলেন নবী পাক আকা মুস্তাফার ইচ্ছা বলে হ্যাঁ নবী পাক আকা মুস্তাফার ইচ্ছা বলে নবী পাক আকা মুস্তাফার ইচ্ছা কি মুআজ্জাজ মুহতারাম হুসাইন জওয়ান হওয়ার পরে মদিনা ছাড়ছেন কিন্তু হুসাইন বাচ্চা অবস্থাতেই মুআজ্জাজ মুহতারাম নবী পাক আকা মুস্তাফার কোলে হুসাইন খোদার ফেরেশতার কমান্ডার জিবরিল আমিন মুস্তাফাকে খবর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবরনি উম্মতি হে মুআজ্জাজ মুহতারাম সাদকুল ইবনে হাজা আরো লম্বা হাদিস মুআজ্জাজ পড়ব না তার কারণ লক্ষ্য আলাদা মুআজ্জাজ মুহতারাম হযরতে জিবরিল আমিন মুস্তাফাকে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হুসাইন যে আপনার কোলে একটা দিন আসবে একটা সময় আসবে আপনার হুসাইনকে কারবালাতে শহীদ করা হবে আল্লাহু আকবার মুআজ্জাজ মুহতারাম আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খবর আপনার শোনার পরে মুস্তাফার চোখে পানি ঝরতে লাগলো মুআজ্জাজ মুহতারাম
आका मुस्तफा हे बिरादर हुसैन के लिए कान्ना करते আছেন কোলে নিয়ে आका मुस्तफा हुसैन के लिए বিবিদের ঘরে গেলেন হে বিরাদর অনেক বিবির মধ্যে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মুস্তাফা মাটি দিয়েছিলেন কোন জায়গার মাটি ইয়া মুহাম্মদ আন্না উম্মাতাকা সাতাকুল ইবনাকা হাদা মিন বাদিকা ওয়া আওমা বিয়াদি ইলাল হুসাইন ওয়া আতাহু বিতুরবাতিন ফাসাম্মাহু মুআজ্জিজ মুহতারাম এটা হচ্ছে ওই জায়গার মাটি যে জায়গার মাটি সম্পর্কে জিবরিল আলামিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে দিলাম ও জায়গার মাটি যে জায়গাতে আপনার হুসাইনের লাশ পড়বে হে মুআজ্জিজ মুহতারাম এই মাটিকে মুস্তাফা উম্মে সালমার হাতে দিচ্ছেন উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ মাটিগুলো নিয়ে আমি কি করব নবী বললেন কি ঘরে রাখো যত্ন করে রাখো মাটিগুলোর রং যেদিন পরিবর্তন হয়ে যাবে সেই দিন জেনে নিও সেই দিন হচ্ছে ও আজিম দিন স্মরণীয় দিন যে দিন আমার এই কোলের বাচ্চা আমার হুসাইন কারবালায় আমার দিনের জন্য শাহাদাত বরণ করবে মুআজ্জিজ নবী পাক জানতেন যে হুসাইন কারবালায় শহীদ হবে আল্লাহু আকবার সাজ্জাদা তাইয়্যিবা তাহিরা ফাতেমা জানতেন হুসাইন কারবালায় শহীদ হবে হযরত আলী জানতেন হুসাইন কারবালায় শহীদ হবে মুআজ্জিজ মুহতারাম আল্লাহ পাক তো নবীর দোয়াকে আপনার রদ করেন না নবীর দোয়া ফিরান না নবী যখন জানতে পেরেছিলেন যে হুসাইন কারবালায় শহীদ হবেন তো নবী পাক তো হাত তুলে দোয়া করতেন বলে আল্লাহ তুমি আমার হুসাইনকে কারবালায় শহীদ করিও না খোদা আমার হুসাইনের এই তাকদীর তুমি পরিবর্তন করো আকা মুস্তাফা দোয়া চাইতে পারতেন কিন্তু নবী পাক আকা মুস্তাফা এই দোয়া চাননি বরং নবী পাক আকা মুস্তাফা এই খবর শোনার পরে মুআজ্জিজ আল্লাহর নিকটে আল্লাহর দরবারে হাত তুলে নবী পাক আকা মুস্তাফা এইভাবে দোয়া করতে আছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা আয় রব্বে কায়নাত আমার হুসাইনকে তুমি ধৈর্য দাও আমার হুসাইনকে সবর দাও রব্বে কায়নাত নবী দোয়া করতে আছেন ইয়া আল্লাহ ওই কারবালার প্রান্তরে আমার হুসাইনের সামনে যখন আওলা মুহাম্মাদের লাশটা পড়বে আমার হুসাইন যেন অধৈর্য না হয়ে যায় আমার হুসাইনকে ধৈর্য ধারণের ক্ষমতা দিয়ে রব্বে কায়নাত ওই কারবালার জমিনে আমার হুসাইনের চোখের সামনে যখন আলী আকবরের লাশটা পড়বে আমার হুসাইন যেন অধৈর্য না হয়ে যায় আমার হুসাইনকে ধৈর্য ধরার ক্ষমতা দিয়ে রব্বে কায়নাতের নবী দোয়া করতে আছেন রব্বে কায়নাত কাল হাসকার ও কারবালার প্রান্তরে যখন আমার হুসাইনের সামনে হযরত কাসিমের লাশটা পড়বে আমার হুসাইনকে ক্ষমতা দিয়ে ধৈর্য ধারণ করার আল্লাহর নবী দোয়া করতে আছেন রব্বে কায়নাত ওই কারবালার জমিনে আমার হুসাইনের যখন কোলে 6 বছর আলী আসকারকে তীর লাগবে আমার হুসাইন যেন বেচেন বেকার না হয় আমার হুসাইন যেন ধৈর্য হারিয়ে না দেয় আমার হুসাইনকে তুমি ধৈর্য দিও রব্বে কায়নাতের নিকটে রব্বে কায়নাতের নবী দোয়া করতে আছেন ইয়া আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা আয় রব্বুল আলামিন আমার হুসাইনকে তুমি সবর দাও আমার হুসাইনকে সবরের তুমি পূর্ণ সাজা দাও মুআজ্জিজ এই হাদিসে পাককে সামনে রাখলে বোঝা যায় নবী দোয়া পাঁচার করেননি বরং নবী পাক আকা মুস্তাফা আল্লাহর নিকটে দোয়া করেছেন কি আল্লাহ আমার হুসাইনকে কারবালার প্রান্তরে তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করার ও তুমি তৌফিক দাও কারবালার জমিনে আমার হুসাইনকে তুমি সাবির রাখবে আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার আল্লাহ তুমি ক্ষমতা দিও হে মুআজ্জিজ মুহতারাম এরপরে নবী দোয়া করছেন ধৈর্য ধারণকারী ব্যক্তির জন্য যে বদলা যে যাজা রেখেছো আল্লাহ ওটাও আমার হুসাইনকে দিও বুঝা গেল মুআজ্জিজ মুহতারাম নবী পাক আকা মুস্তাফার আসল ইচ্ছা হচ্ছে হুসাইন যা কারবালাতে হুসাইন কারবালাতে যাবে দ্বীনকে কান্ধে লাগাবে হুসাইন কারবালাতে যাবে দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে হুসাইন কারবালাতে যাবে আল্লাহু আকবার দ্বীনের জন্য বেটাকে কুরবান করবে হুসাইন কারবালাতে যাবে আল্লাহর দ্বীনের জন্য মুআজ্জিজ ভাতিজাকে আপনার কুরবান করবে হুসাইন কারবালাতে যাবে আল্লাহর দ্বীনের জন্য আপন ভাগনাকে আপনার কুরবান করবে মুআজ্জিজ মুহতারাম হুসাইন কারবালায় যাবে আপন আপনার কলিজার টুকরা সন্তানকে মুআজ্জিজ মুহতারাম কুরবান করবে এটাই ইচ্ছা তাই তো মুআজ্জিজ মুহতারাম হযরত ইমাম হুসাইনের কাছে একদিকে মদিনার মুহাব্বত একদিকে আপনার নবীর রওজার মুহাব্বত আর একদিকে রাসূল কায়নাতের ইচ্ছা হুসাইন দেখলেন কি মুহাব্বত আমার ইচ্ছা আমার মুস্তাফার মুহাব্বত আমার আর ইচ্ছা আমার মুস্তাফার
আমি আমার ইচ্ছাকে, আমি আমার মহব্বতকে, আমার মহব্বত আমার নবীর ইচ্ছার উপরে আমি হুসাইন কুরবান করে দিলাম। ওয়াজিব মুহতারাম, যে নবী পাক আকা মুস্তাফার উপরে, যে নবী পাক আকা মুস্তাফার ইচ্ছার উপরে নিজেকে কুরবান করে, আল্লাহু আকবার, ও ব্যক্তি তো হচ্ছে আসলে জিন্দা। আয় মুহাজ্জাজ কবি বলতে আছেন, মর গয়ে मर जाएंगे, मर गए मिटते हैं मिट जाएंगे। अल्लाह अकबर, कत्ल हुसैन असल में मर गए यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। मुअज्जज मुहतरम, আসলে আপনার ওই কারবালাতে হুসাইন আপনার হুসাইন আপনার মরেনি, বরং হুসাইন জিন্দা, আজও জিন্দা। মুअজ্জজ এই জন্য কি যে নবী পাক আকা মুস্তাফার ইচ্ছার উপরে নিজেকে কুরবান, সে জিন্দা, তার নাম পর্যন্ত জিন্দা।